প্রিয় দর্শক, আজকে আমরা পৃথিবীর এমন কিছু দানবীয় আকারের মেশিন দেখব যার কার্যক্রম দেখে আপনি আপনার চোখকেই বিশ্বাস করতে পারবেন না। উন্নত বিশ্বের এমন সব মেশিন মাত্র কিছু সময়ের মধ্যেই আপনার বিশাল কাজকেও অল্প কিছু সময় তা কমপ্লিট করে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। স্বাগতম আপনাকে সৃষ্টিময় চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। ফ্র্যাকটম রক ব্রেকিং মেশিন সাধারণ মানুষের পক্ষে একটি পাথর ভাঙতে পারা মাথার ঘাম পায়ে ফেলার মতো পরিস্থিতি হয়ে ওঠে, যা অনেক পরিশ্রমের একটি কাজ। কিন্তু এই মেশিন পৃথিবীর এমন সবচেয়ে বড় হাইড্রোলিক হ্যামার মেশিন যা বড় বড় পাথরকে নিমেষেই তা চূর্ণ বিচূর্ণ করে দেয়। এই হাইড্রোলিক হ্যামার মেশিন একটি বড় সাইজের পাথরকে ভাঙার সময় প্রায় 300 কেজি জুলস পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে। তাই একটি পাথর যতই বড় হোক না কেন, এই মেশিনের সাহায্যে সকল পাথর সহজেই ভেঙে ফেলা যায়। টানেল বোরিং মেশিন প্রধানত এই মেশিনটি একটি সুড়ঙ্গ বানানোর কাজে আসে। এই মেশিনের আয়তন অনেক বৃহৎ হওয়ায় তাই তো এই মেশিন একটি বড় মাপের টানেল বা সুড়ঙ্গ তৈরি করতে পারে। সেই সুড়ঙ্গ এতটাই বড় তৈরি হয় যা সেই সুড়ঙ্গ দিয়ে 4টি বড় আসা যাওয়া সড়ক পথ বানানো যেতে পারে। এই মেশিন এতটাই নিখুঁতভাবে কাজ করে যার ফলে এই মেশিন শক্ত পাথরকেও কেটে তা পুরোপুরি সোজা রাস্তা বা সুড়ঙ্গ তৈরি করতে পারে, যা বহুদিনের কাজকে মাত্র কিছু দিনেই তা কমপ্লিট করে দিতে পারে। ব্রিজ মেকার মেশিন এই মেশিনটি প্রধানত বড় মাপের একটি ব্রিজ বানাতে কাজে আসে। একটি হাতে তৈরি ব্রিজ বানাতে প্রায় কয়েক বছর সময় লেগে গেলেও তবে এই মেশিন খুব দ্রুতই সেই কয়েক বছরের কাজকে মাত্র কয়েক মাসেই একটি ব্রিজ তৈরি করে দিতে পারে। এই মেশিন বিশাল বিশাল পিলারের উপর বিশাল বিশাল তৈরিকৃত ব্রিজের অংশকে উঠিয়ে সেগুলিকে খুব সাবধানতার সাথে সারিবদ্ধভাবে খুব সহজেই লাগিয়ে যেতে পারে। ট্রেলার ডেক গান এই মেশিনটি প্রধানত বিশাল বিশাল ইন্ডাস্ট্রিয়াল কারখানা বা অন্যান্য জায়গায় আগুন লেগে গেলে তা নেভানোর কাজে আসে। একটি কারখানায় কোনো কারণে আগুন লেগে গেলে তা নেভানো অনেক চাপের হয়ে দাঁড়ায়, আর এই সিচুয়েশনে মোকাবিলার জন্যই প্রধানত কারখানার আশেপাশে কিছুটা গর্ত করে বিশাল জল ভরে রাখা হয়, যাতে কোনো কারণে আগুন লেগে গেলে এই টেলার পাম্প দিয়ে সহজেই সেই আগুন নেভানো যায়। এই মেশিনটি আপনি রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন, যা সেই মেশিন 1 মিনিটে 5 গ্যালন পর্যন্ত জল ছুঁড়ে মারতে পারে। স্লিপার চেঞ্জার মানুষের দ্বারা একটি স্লিপার বা রেল লাইন বিছানো অনেক কষ্টসাধ্য একটি কাজ। সেই সাথে মানুষের দ্বারা বল প্রয়োগ করে একটি রেল লাইন বিছানো হলে সময়টা অনেক বেশি লাগে, তবে এই মেশিন খুব সহজেই সেই কাজ খুব দ্রুতই করে দিতে পারে। এই মেশিনটি একসাথে 2 ধরনের কাজ করতে পারে। প্রথম ধাপে মেশিনটি রেল লাইনের উপর বিছানো শক্ত পাথরগুলিকে সরিয়ে দ্বিতীয় ধাপে সেখান থেকে পুরনো স্লিপারগুলিকে বের করে তাতে নতুন স্লিপার বিছিয়ে দিতে থাকে এবং আবারও প্রথম ধাপের সাহায্যে সেই নতুন স্লিপারটিকে পাথর দিয়ে ঢেকে দেয়। অক্সবো কাটার এমন একটি গ্রাস কাটার ইন্টারনেটে আমরা মাঝের মধ্যেই দেখে থাকি, তবে এই বিশাল গ্রাস কাটার হয়তো আপনি কখনোই দেখেননি। এই মেশিন বিশাল একটি অংশ নিয়ে যেমন পুরো মাঠের অতিরিক্ত ঘাসকে সমান পরিমাণে কাটার কাজে আসে। এই মেশিনটির আগের অংশে ঘূর্ণায়ন ব্লেডের সাহায্যে এমন কাজ করা হয়। সেই সাথে মেশিনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে ঘাস কাটার সময় সকল ঘাস কেটে তা সারিবদ্ধভাবে এক লাইনে ঘাসগুলি বের করে দেয়, ফলে ঘাসগুলিকে কালেক্ট করতেও অনেক সুবিধা হয়। পৃথিবীর এমন কিছু জায়গা রয়েছে যেখানে বিপুল পরিমাণে বরফ পড়তে থাকা অবস্থায় সেখানে থাকা সমস্ত রাস্তাঘাট মোটা বরফের লেয়ার পরে তার সবকিছু ঢেকে যায়, আর অন্যদিকে রেল লাইনের কথা বলতে গেলে সেগুলো তো দেখা যায় না, যার ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাই এই কাজটিকে করার জন্য এই শক্তিশালী মেশিনটিকে কাজে লাগানো হয়। এই মেশিনটি রেল লাইনের উপর জমে থাকা সমস্ত বরফকে ঘুরতে থাকা ব্লেডের সাহায্যে কেটে তা এক পাশে বের করতে থাকে, যা দেখতে অনেকটাই সুন্দর লাগে। বাকেট হুইল এমন দানবীয় আকারের কাটার মেশিনটি প্রধানত বড় বড় শিলাখণ্ড বা শক্ত পাথরকে কাটতে কাজে আসে। মেশিনটির সামনে লাগানো ঘুরতে থাকা সেই ব্লেডটি এতটাই শক্তিশালী যেখানে গোটা আস্ত পাহাড় বা কয়লা খনন করার জন্য এই মেশিনটিকে ব্যবহার করা হয়, যা সেই মেশিনটি 1 মিনিটে 10 মিটার পর্যন্ত খনন করতে পারে। এটি এতটাই বিশাল যা সেখানে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে আপনি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার সৃষ্টিময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।